হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিছু রিক্রুটমেন্ট নিয়ে কথা বলবো। এই মাসেই একটি নতুন রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু জারি করা হয়েছে, আর তার অনলাইনে ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে। সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিপার্টমেন্টের ডেটা এন্ট্রি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ। এখানে কিন্তু আপনার হাইট, ওয়েট, চেস্ট এগুলোর কোনো প্রয়োজন পড়বে না, শুধুমাত্র আপনাদের গ্র্যাজুয়েশন পাস থাকলেই কিন্তু হয়ে যায়। এছাড়াও এই ফর্মটি ফিল আপ করার জন্য আর কি কি ডকুমেন্ট দরকার, বা কত টাকা করে আপনাদের ফিস কাটবে, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, এবং কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই ফর্মটি ফিল আপ করতে পারবেন, স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি শেয়ার করব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন তথ্য নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এছাড়াও যদি অনলাইন ফর্ম ফিল আপ বা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, কোরাল ড্র, পাওয়ার পয়েন্ট এগুলি লার্নিং স্কিলস যদি আপনারা ডেভেলপমেন্ট করতে চান, বা আপনার ধরুন অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হচ্ছে, তার সাপোর্টের যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের চ্যানেলের মেম্বারশিপ পারচেস করুন। আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও ওভার টেলিফোনের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আসুন দেখে নিই অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কমিশনের ডেটা এন্ট্রি অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ফর্ম ফিল আপ করবেন। তো দর্শক বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসার পরে আপনারা এখানে উপরের দিকে যে অপশন রয়েছে তার মধ্যে রিক্রুটমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার অন স্ক্রিনে কিন্তু রিক্রুটমেন্ট লিস্ট চলে আসবে। এই রিক্রুটমেন্ট লিস্টের থেকে 3 নাম্বার যে অপশনটি রয়েছে, দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টর। 12/1/2024 কিন্তু এই ফর্মটি এখানে অ্যাপ্লাই করার জন্য অনলাইনে ছাড়া হয়েছে। এখান থেকে আমরা গেট ডিটেলস অপশনের উপর ক্লিক করলাম। গেট ডিটেলস অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন স্ক্রিনে আরো দুটো অপশন এখানে চলে আসবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, আর এটা রয়েছে এখানে আপনারা যদি নোটিশ দিতে চান, মানে কবে থেকে কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে ফর্ম ফিল আপের জন্য, সেই সমস্ত জিনিস দেখার জন্য এই গেট ডিটেলস অপশনের উপর ক্লিক করবেন। তারপরে একটি পিডিএফ আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। সফটওয়্যার ডেভেলপার এন্ড ডেটা এন্ট্রি অপারেটর ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরের যেই ফর্মটি এখন অনলাইনে ছেড়েছে, তার জন্য কিন্তু অবশ্যই দরকার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আর কম্পিউটার সার্টিফিকেট। আপনারা কিন্তু তাছাড়া ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন না। তো এখানে দেখুন দেওয়া আছে সফটওয়্যার ডেভেলপার যারা অ্যাপ্লাই করবে তাদের কোয়ালিফিকেশন কিন্তু ফার্স্ট ক্লাস এমসিএ বা এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স উইথ স্কিল ইন সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট এগুলো কিন্তু থাকতে হবে। আর নাম্বার অফ পোস্টে রয়েছে 1। প্রফেশনাল ফিজ এখানে 33,000 পার মান্থ। আর যারা ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অ্যাপ্লাই করবে তাদের মাস্ট কিন্তু গ্র্যাজুয়েশন সার্টিফিকেট দরকার, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু পড়তে হবে, বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোনো সার্টিফিকেট কিন্তু তাদের মাস্ট কিন্তু দরকার। তো এই পোস্টের সংখ্যা রয়েছে 4 জন, আর প্রফেশনাল ফিজ রয়েছে 16,000 পার মান্থ। অনলাইন অ্যাপ্লিকেশন 12 তারিখ থেকে চালু হয়েছে, লাস্ট ডেট এখানে রয়েছে 22 তারিখ পর্যন্ত। তারপর জেনারেল ইনস্ট্রাকশন এখানে পরপর দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে জেনারেল ইনস্ট্রাকশন গুলো দেখে নিতে পারবেন। আর অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য পুনরায় আপনারা এখান থেকে হোম পেজে চলে যাবেন। হোম পেজে চলে আসার পরে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যে অপশনটি রয়েছে তার পাশে যে দেখুন ক্লিক টু গেট ডিটেলস অপশনটি রয়েছে, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আরো একটি পেজ আপনার সামনে অন স্ক্রিনে চলে আসবে। এখানে এসে আপনারা অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করবেন। অ্যাপ্লাই অনলাইন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে পুনরায় আপনাদের এখানে কিন্তু জেনারেল ইনস্ট্রাকশন গুলো পরপর লেখা আছে। তো জেনারেল ইনস্ট্রাকশন এগুলো একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এখানে প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। প্রসিড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে তারপর আপনাদের সামনে অন স্ক্রিনে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওপেন হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটাই কিন্তু আপনাদের মনোযোগ সহকারে ফিল আপ করতে লাগবে। কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন, কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন, 30 কেবির মধ্যে ফটো এর সিগনেচার কিভাবে আপলোড করবেন, স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনার সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। বেসিক ইনফরমেশনে সবার প্রথমে রয়েছে পোস্ট অ্যাপ্লাইং ফর। এখান থেকে আপনারা পোস্ট সিলেক্ট করে নেবেন, সফটওয়্যার ডেভেলপার আর ডেটা এন্ট্রি অপারেটর। তারপর এখানে অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দিতে লাগবে। অ্যাপ্লিকেন্টের নাম বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে আপনাদের এখানে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পরে দেখুন এখানে পিডিএফ ফরম্যাটে
200 কেবির মধ্যে কিন্তু আধার কার্ডের স্ক্যান ফাইলটি আপলোড করতে হবে। পিডিএফ ফরম্যাটের কিভাবে সাইজ রিডিউস করবেন বা রিসাইজ করবেন, পিডিএফ ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট থেকে কিভাবে পিডিএফ ফরম্যাটে ট্রান্সফার করবেন ফাইল, সে সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পরে ন্যাশনালিটি অলরেডি এখানে ইন্ডিয়ান রয়েছে, ইমেল আইডি বসিয়ে দেবেন, মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, গার্জিয়ান রিলেশন এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখানে গার্জিয়ান নিয়ে আপনাদের বসাতে লাগবে। বেসিক ইনফরমেশন কমপ্লিট করে দেওয়ার পরে তারপর অ্যাড্রেস কিন্তু আপনাদের এখানে ফিল করতে লাগবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা এখানে বসিয়ে দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেওয়ার পরে স্টেট আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পরে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে পুলিশ স্টেশন আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। পোস্ট অফিস এখানে লিখে দেবেন, পিনকোড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তো প্রেজেন্ট অ্যাড্রেস ফিল করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস ফিল করতে লাগবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে চেকবক্সের উপরে টিক দিয়ে দেবেন। আর যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম না হয় তাহলে আপনাদের কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসটি পুনরায় আবার এখানে লিখতে হবে। অ্যাড্রেস ফিল করে নেওয়ার পরে তারপরে আসতে হচ্ছে কোয়ালিফিকেশন, হাইয়েস্ট কোয়ালিফিকেশন ডিটেলস অ্যাজ অন 1/1/2024। এখানে এক্সাম পাস দেখুন, গ্র্যাজুয়েশন রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে। তো গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট হয়েছে তারা গ্র্যাজুয়েশন দেবেন, আর যারা গ্র্যাজুয়েশন পাস করে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা পোস্ট গ্র্যাজুয়েশন অপশনটি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পরে তারপর কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে তারা গ্র্যাজুয়েশন পাস করেছেন সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম এখানে বসিয়ে দেবেন, ইয়ার অফ পাসিং এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে রেজাল্ট মানে কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু এখানে বসাতে লাগবে। তারপর এখানে দেখুন রয়েছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি আপনারা কোনো সার্টিফিকেট করে থাকেন, অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে বেসিক সার্টিফিকেট করে বা ডিপ্লোমা আছে এটসেট্রা এটসেট্রা এগুলো কিন্তু করে থাকে। তো সেই সার্টিফিকেট, কোর্স নেম, ইনস্টিটিউশন, ডিউরেশন, কতদিনের জন্য তারা কোর্সটা করেছেন সেই ডিউরেশন, রেজাল্ট এখানে কিন্তু বসিয়ে দিতে লাগবে। তারপরে দেখুন এখানে অ্যাকশন দেওয়া রয়েছে, এটা আপনারা এখানে অ্যাড করলেই কিন্তু আবার নতুন করে কিন্তু আপনারা আবার সার্টিফিকেট নাম্বার বা সার্টিফিকেট কোর্স নেম, ইনস্টিটিউশন, ডিউরেশন এগুলো কিন্তু অ্যাড করতে পারবে। তো এখানে দেখুন দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 2। তো আপনারা দেখে খুবই মনোযোগ সহকারে কিন্তু ফর্মটা এখানে ফিল আপ করে নেবেন। কোয়ালিফিকেশন ডিটেলস ফিল করে নেওয়ার পরে তারপর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, টোটাল ওয়ার্ক এক্সপেরিয়েন্স কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত সেটা এখানে বসিয়ে দেবেন, মানে ডিউরেশনটা এখানে বসাতে লাগবে। তারপর রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাস্ট 3 অর্গানাইজেশন। প্রথমে এখানে অর্গানাইজেশনের নাম বসিয়ে দেবেন, তারপর কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনারা সেখানে কাজ করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। নেচার অফ জব, প্ল্যাটফর্ম ইউজ বসিয়ে দেওয়ার পরে তারপরে এটা অ্যাড করবেন। অ্যাড করে নিলে যেটা আপনি ফিল করেছেন, ধরুন লাস্ট 3 দিতে বলছে, লাস্ট 1 যেটা করবেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি তার আগের জবের অর্গানাইজেশন নেম, ফ্রম ডেট টু ডেট এটা পরপর বসিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করে দিতে পারবেন। তারপর এখানে রয়েছে অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন আপনারা 150 ক্যারেক্টারের মধ্যে লিখে এখানে দিতে পারবেন। অ্যাডিশনাল ইনফরমেশন যদি আপনারা দিতে চান তাহলে দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে হচ্ছে আপলোড লাস্ট এক্সাম সার্টিফিকেট, আপলোড কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। পিডিএফ ফরম্যাটে 200 কেবির মধ্যে স্ক্যান করে আপনারা এখানে লাস্ট এক্সাম সার্টিফিকেট আপলোড করে দেবেন। আর এখানে কম্পিউটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আপলোড করতে লাগবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আপলোড করে দেওয়ার পরে তারপরে এখানে প্লেস বসিয়ে দেবেন, কোথা থেকে আপনারা ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গার নাম এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে চেক বক্সের উপরে টিক দেবেন। চেক বক্সের উপরে টিক দিয়ে দেওয়ার পরে পুরো ফর্মটিকে একবার ভালো করে মিলিয়ে নেবেন। পুরো ফর্মটি একবার মিলিয়ে নেওয়ার পরে তারপর এখানে আপনারা 30 কেবির মধ্যে কিন্তু আপনাদের পাসপোর্ট সাইজ ফটো এখানে আপলোড করতে হবে, সাথে কিন্তু সিগনেচার আপলোড করতে লাগবে। পাসপোর্ট সাইজ ফটো ইজিলি কিভাবে ফটোশপের মাধ্যমে করবেন সেই নিয়েও আমাদের ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। পুরো ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর তারপরে এখান থেকে সাবমিট অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট ফর্ম অপশনের উপরে ক্লিক করবেন। সাবমিট ফর্ম অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর তারপর এই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু সেখানে জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কপি করে রেখে দেবেন, আর অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন। খুবই ইজিলি ফর্ম ফিল আপ। ডেটা এন্ট্রি অপারেটর বা সফটওয়্যার ডেভেলপার ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে ফর্মটি খুবই মনোযোগ সহকারে বাড়িতেই আপনারা ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে কিন্তু ফিল করে নিতে পারবেন। আর যদি কোনো জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের থেকে যদি আরো কোনো নতুন আপডেট দেয় বা আরো কোনো নতুন রিক্রুটমেন্টের নোটিশ দেয়
তাহলে আরো নতুন নতুন ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। সেগুলি জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।